30 বছর অনুষ্ঠানের সমাজের সভাপতি উপস্থিত প্রধান আলোচক বাবু চন্দন সেল চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ উপস্থিত রয়েছেন সভাপতিত্ব করছেন জালালউদ্দিন আহমেদ জামালউদ্দিন আর বিশেষ অতিথি এখানে অনেকে রয়েছেন যে জালালউদ্দিন আহমেদ আছেন জুয়েল সাহেব বক্তব্য দিলেন, খুব জ্বালানি বক্তব্য। তারপর রাসেল সাহেব কথা বলেছেন, এখানে জিয়াউর সাহেব কথা বলেছেন। এখন সর্বশেষ চন্দন বাবু যে বক্তব্য দিয়ে গেছে, এরপরে না আমার বক্তব্য দেওয়ার দরকার। উনি খুবই চমৎকার, মানে বক্তব্য গান একটার পর একটা গান, মানে বক্তব্যের সাথে তিনি যেভাবে স্তরে স্তরে সাজালেন, খুব ভালো লাগছে না? আমি এই অনুষ্ঠানে আসলাম কেন? চৈতন্য শিল্পী গোষ্ঠীর আসলে নাম শুনি নেই আগে। সবুজ সাহেব এবং রাসেল সাহেব দুজনে গেলেন আমার কাছে যে তাদের একটি বর্ষপূর্তি করবে, এই বর্ষপূর্তিতে আমাকে তারা অতিথি করতেছে। আমি কিন্তু আজকে কাটিয়ে যেতে চাইলাম, কারণ অনেক ব্যস্ততা, অনেকগুলো আসছিল। শনিবার বলে কি হবে, আজকে ঢাকা যাওয়ার একটা মিটিং ছিল। তো পরে একটু শুনলাম ওনাকে সবুজ সাহেব চিনি, যে আমরা একটা অনুষ্ঠান করি সবসময় পঞ্চবটিতে, সেখানে তিনি থাকেন, ওখানে দেখা হয়েছে না, ওখানে পঞ্চবটির জায়গাটা দেখা হয়েছে। তারপর আসার কারণ হলো আসলে আমাদের এই মুহূর্তে আমরা যখন এখানে অনুষ্ঠান করছি, এখানে শিল্প নিয়ে, সংস্কৃতি নিয়ে, মননশীলতা নিয়ে আলোচনা হচ্ছে। এখন এই নারায়ণগঞ্জের কোথাও কোথাও হয়তো কিশোর গ্যাং তারা আড্ডা দিচ্ছে, তারা জীবন নিয়ে আসলে ফেলছে। কোথাও তারা মাদক সেবন করে, মাদক সেবীরা একসাথে তারা মাদকের রাজ্যে হারিয়ে গেছে। এই মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, এইসব থেকে শিল্প মানুষকে দূরে রাখতে পারে। শিল্পের চর্চা মানুষকে দূরে রাখতে পারে, শিল্পের অনুশীলন মানুষকে দূরে রাখতে পারে। আপনাদের কি দেখেছেন কখনো খুব প্রকৃত শিল্পী কখনো হাতে অস্ত্র তুলে নিতে দেখেছেন কাউকে? যিনি একাধারে গান গায়, তিনি আবার অস্ত্র চালায়, হতে পারে। যিনি শিল্পী, তিনি আবার মাদকের রাজে হারিয়ে যাচ্ছেন, হয় না? একজন শিল্পী অন্যের জায়গা দখল করে না, দেখেছেন কখনো? যদি গান গায়, তিনি কবিতা আবৃত্তি করেন, তিনি নাটক করেন, অথবা এই মানুষগুলো তারা অসাম্প্রদায়িক হয়, তারা অন্যকে সহজে আক্রমণ করে না, অন্যের সমালোচনা করে না, অন্যের ধর্মকে অবমাননা করে না, তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে। যেই কারণে আমি চৈতন্য শিল্পী গোষ্ঠীর এই প্রোগ্রামে আসলে আসলাম, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য। আমি উৎসাহ দিতে আসলাম যে এই ধরনের শিল্পী গোষ্ঠী যারা রয়েছে রায়ের মধ্যে, তারা যদি তাদের অনুষ্ঠানগুলো করে, তাদের শিল্পের অনুশীলন যদি অব্যাহত রাখে, তাহলে জেলা প্রশাসন থেকে আমি তাদের সমর্থন দেব। আমরা অবাক হয়ে আমাদের স্কুলগামী শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীরা, তারা কেউ কেউ একটু বিপদে তাড়িত হচ্ছে। আমরা তাদেরকে আমাদের মননশীল, সৃষ্টিশীল কাজের মাধ্যমে তাদেরকে সুপথে রাখতে পারি, এবং এই কাজটি সবচেয়ে বেশি করতে পারে শিল্পীরা। নারায়ণগঞ্জ ঢাকা খুবই নিকটে, এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। এখানে নাটকের অনেকগুলো দল রয়েছে। আগামী 25 তারিখ থেকে এক সপ্তাহ এখানে নাট্য উৎসব হবে, প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে। আমি আমার আলোচনা এই কথাটুকু আপনাদের রাখতে চাই,
প্রতিদিন প্রতিদিন পারলে আপনারা প্রতিদিন সন্ধ্যার পরে নাটক প্রদর্শন হবে এখানে। এক একটি দল এক একটি নাটক করবে। শিল্পকলার দায়িত্ব আসলে এখানে কালচারাল অফিসার রয়েছেন, আমাদের কবি সাহিত্যিক বাউল আপনার লালন শিল্পী যারা রয়েছে, সুরেশি আছে, আমরা তাদেরকে একটি জায়গায় আনতে চাই, একটা জায়গায় আনতে চাই। এবং সেই কাজটি করতে পারে চৈতন্য শিল্পী গোষ্ঠীর মতো যারা কাজ করেন, শিল্প নিয়ে যারা কাজ করেন, যারা সংস্কৃতির চর্চা করেন, এই মানুষগুলোই কিন্তু তাদেরকে একটি জায়গায় আনতে পারে। আমরা যখন বিদেশে, আমি অস্ট্রেলিয়াতে যখন গেলাম, একাধিকবার গিয়েছি বিভিন্ন দেশে, আপনার উইকেন্ডে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন দল তারা সঙ্গীত চর্চায় ব্যস্ত, সঙ্গীত অনুষ্ঠানে ব্যস্ত, বই অনুরোধ করছে। জীবনটা আসলে তাদের কাছে অন্যরকম। আর তারা অনেক এগিয়ে আসবে, শত শত বছর ধরে তারা অনুশীলন করেছে। আমি অপেরা হাউসের কাছে দেখলাম অনেক অসংখ্য দল, তারা প্রত্যেকের হাতে যন্ত্র, বাদ্যযন্ত্র, তারা ছোট ছোট গ্রুপ করে সঙ্গীত চর্চায় মেতে আছে। সেখানে শিল্পীদের খুব সম্মান করা হয়, খুব শ্রদ্ধা করা হয়। আমরা সেটি করতে চাই। শিল্পে, সংস্কৃতিতে, মননে, সৃষ্টিশীলতায় নারায়ণ অনেক এগিয়ে যাক। এরকম চৈতন্য শিল্পী গোষ্ঠীর মতো আরো শিল্পী গোষ্ঠী যারা কাজ করছে, তারা শিল্পের সেবা করুক, সংস্কৃতির সেবা করুক, এই প্রত্যাশা রাখি। এবং আমি ধন্যবাদ জানাই চৈতন্য শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন এবং সম্মানিত দর্শক যারা রয়েছেন। আপনারা কেউ নয় না, এখানে প্রত্যেকেই কিন্তু এই আলোচনা শুনছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা চৈতন্য শিল্পী গোষ্ঠীর এই অনুষ্ঠানে এসেছেন। এবং আমি খুব আশাবাদী মানুষ, তো এটা আজকে একটা অনুষ্ঠান হলো না, এখান থেকে যদি কিছু মানুষ, অল্প কয়েকজন যদি শিল্প সংস্কৃতির চর্চা এগিয়ে আসে, তাহলে আজকে এই অনুষ্ঠান কিন্তু সফল। এবং জেলা প্রশাসক হিসেবে আমি এখানে আসলাম এবং আমার আশাটা সার্থক হবে যদি আপনারা প্রত্যেকেই শিল্পের সেবায় এগিয়ে আসেন। আপনারা ভালো থাকবেন। চৈতন্য শিল্পী গোষ্ঠীকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।